নিজেই প্রতিশোধ নিও না, আল্লাহ তাআলার জন্য অপেক্ষা করো, তিনিই তোমায় রক্ষা করবেন। আল্লাহ ও রাসূলের প্রতি যারা বিরোধিতা করে তারা লাঞ্ছিত দলের মধ্যে একজন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সাথী, আমি দোহার থেকে বলছি। সাথী চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার ভিডিওর পাশে থাকবেন, ভিডিওটি জুড়েই থাকবেন। তো আজ সকাল সকাল উঠেই ভাবলাম যে আমি একটু নাস্তা তৈরি করে নিই। তো সকালের নাস্তাতে আমার দুই ছেলের জন্য ডিম আর পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে একটা বার্গার তৈরি করলাম। তো এটা আমার দুই ছেলে খেতে খুব পছন্দ করে। এভাবে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, একটা মজাদার। আর এইদিকে একটু চা বসিয়ে দিলাম। দুধ চাটা আমার অনেক ভালো লাগে, মাঝে মধ্যে করি। এটা বলবো না রং চাও খেতে পছন্দ করি না, খাই, সবই খাই। আর একটা বানিয়ে আমার এক ছেলেকে দিলাম, আরেকটা বানিয়ে আমার আরেক ছেলেকে দেব। তাই দুটা ডিম দিয়ে আমি দুটা বার্গার বানালাম। ওরা এগুলো খেতে খুব পছন্দ করে, তাই ওদের পছন্দ মতোই বানিয়ে দিলাম। আর এইদিকে আমি দুটা চাপটি বানিয়ে একটা ডিম পোচ দিয়ে খেয়ে কাজে চলে গেলাম। নাস্তার পরে আমি দেখলাম যে আমার কিচেনে অবস্থা খারাপ, খুব খারাপ, তলিয়ে ছিটিয়ে আছে, নোংরা হয়ে আছে। তাই ভাবলাম যে একটু ক্লিন করে তবে আমি দুপুরে রান্নাতে চলে যাব। তাই আজ যা যা জিনিসপত্র যেখানে ছিল সেগুলো নামিয়ে ধুয়ে মুছে আবার চলে আসব। কিচেন নোংরা থাকলে আমার ভালো লাগে না, দেখতে কেমন জানি লাগে। প্রতিদিন মোটামুটিভাবে পরিষ্কার করি, তারপরও মনে হয় যেন হয় না, কোথাও না কোথাও নোংরা হয়ে যায়। তাই আমি একটু লিকুইড দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সামনে ওয়ালগুলো তো তেল ছিটে মশলা ছিটে তলিয়ে যায়, সেগুলো একটু মুছে নেব। আর এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছেন অলরেডি একটা লাইক দিতে ভুলে গেছেন, যদি ভালো লাগে একটা লাইক দেন প্লিজ। আর যারা অলরেডি একটা লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চারদিকে ময়লা হয়ে গেছে, তাই এদিক ওদিক পরিষ্কার করে নিচ্ছি। বেশ ময়লা পড়েছে, আর চুলার এই সাইডটাও ময়লা জমে থাকে, এদিকে একটু পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বেশ ময়লা হয়েছে। ময়লাগুলো পরিষ্কার করে নিলেই চকচক করে। আমি চেষ্টা করি আপনাদের সামনে ভালো ভিডিও তৈরি করতে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার ভালো লাগে, মনে হয় যেন তোমরা আমাকে ছুঁয়ে গেছো, আমার ভালোবেসেছো। তো আমার ট্রেটা ময়লা হয়ে গিয়েছিলো, একটু ধুয়ে মুছে আবার যেখানে ছিল সেখানে সাজিয়ে রাখবো। আমার কিচেন রুমটা এতটাই ছোটো যে এতটাই ছোটো, সব কিছু সাজাতে পারি না, মন চাইলেও পারি না, কি আর করার। যেটুকু আছে সেটুকু সেভাবেই আমি সাজিয়ে নিই। আর এদিকে র্যাকটা আগে ছিল না, আরও আগে ছিল, তারপরে আমি রাখিনি। পরে দেখলাম যে ভালো লাগে না, আবার আমি র্যাকটা এখানেই রেখে দিলাম। আর একটা
সরাতে গিয়ে আমার একটা কাঁচের বোতলের মধ্যে আমি মানি প্লান্ট গাছ রেখেছিলাম পানি দিয়ে, সেই কাঁচের বোতলটা পড়ে গিয়ে ভেঙে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। এ নিয়ে আমার কয়েকটা বোতল ভেঙে গেছে, মনটা খারাপ হয়ে যায়। শখের জিনিস নষ্ট হলে খারাপ লাগে, এটাই স্বাভাবিক। তো কী করার আছে, এদিক দিয়েও একটু মুছে নিলাম। এই তো র্যাকটা আবার জায়গা মতো রেখে দিলাম। ছোটো র্যাক, মশলাদানি রাখতে ভালো লাগে। আর মশলাদানি একটা বক্সও কিনেছিলাম, তারপর ওটা ভালো লাগে না, সরিয়ে রেখেছি। আবার আগেরটাই রেখে দিলাম এখানে। আর এই বোতলটাও আমার শখের। অরিজিনাল মানি প্লান্ট গাছ দিয়ে লাগালে ভালোই লাগে, সৌন্দর্য বেড়ে যায় রান্নাঘরে। দেখবেন যে ফেলে থাকা জিনিস দিয়েও সাজালে অনেক সময় ভালো লাগে। তো বেসিংয়ের এদিকটা একটু পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘর তো ওয়াল টোয়াল লাল হয়ে যায়, কি আর করার, একটু মুছে নিতে হয়। মাঝে সাঝে মুছে নিই, তারপরও কেমন যেন হয়ে যায়, বিরক্ত হয়ে যায় অনেক সময়, কিছু করার নেই। আগে তো সব কাজ করতাম একা, এখন একটু হেল্প হয়েছে। এখন আমার এক কাজের লোক পেয়েছি, সে আমার কাপড় চোপড় আর আমার ঘরটা মুছে দেয়। এদিক দিয়ে অনেক হেল্প হয়েছে। তাহলে তো আগে অনেক কষ্ট হতো, একলা মানুষের অনেক কাজ। সিংটা বেশি ময়লা হয়ে যায়, তাই একটু ভালো করে মুছে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে মেজে। তো আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি আমার বেসিংয়ের সাইডটা একটু পরিষ্কার করে নেব। আর এই বেসিংয়ের সাইডটা আমি সবসময় পরিষ্কার করে রাখি, তারপরও আজকে একটু করে নিলাম। আয়নাটা পরিষ্কার থাকলে ভালো লাগে। এখানে আমরা সকালে আর রাত্রে এবং খাওয়া দাওয়ার পরে বা যে কোনো সময় হাত ধুই, এখানে ভালোই কাজ চলে। এটাকে পরিষ্কার না রাখলে ভালো লাগে না। একটা সংসারে অনেক কাজ, আর আমরা মেয়েরা সারাক্ষণ কাজ করতে ভালোবাসি, কিছু করার নেই। কাজ যখন যতটুকু থাকে ওই টাইমটুকু বসে থাকতে পারি না, খারাপ লাগে। কাজ শেষ করে তবে মনে হয় একটু বসে থাকি, একটু বিশ্রাম নিই। কাজ যদি দেখি যে আছে, তখন আর বিশ্রাম করতে মনে চায় না। আমি আবার কাজ ফেলে রেখে বিশ্রাম নিতে পারি না, এমনকি রাতে ঘুমও আসে না। আমি রাত্রেও কাজ করি। তো আমার বেসিংটা একটু পরিষ্কার করে নিচ্ছি। বেসিং সবসময় পরিষ্কার থাকে, তারপরেও পরিষ্কার করে নিতেছি। বেসিং মাজা শেষ, এখন ধুয়ে নেব। যদি আমার ভিডিও ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, আমার আইডিটা বড় হয়। অনেক সময় মনটা খারাপ হয়ে যায়, আমার 2টা আইডি নষ্ট হয়ে গেছে। তো এখন শূন্যতা থেকে শুরু করছি, দেখি কি হয়। সবাই আমার পাশে থাকবেন। আর এদিকে রাত্রে কিছু ফল এনেছিল, সেগুলো ভাবছি একটু ধুয়ে নিই। ফল টল ধুয়ে রাখাই ভালো। পেয়ারা এনেছিল, সেগুলো আমি রাতে ধুয়ে রেখেছি, আর এগুলো ধোয়া হয়নি, তাই ভাবলাম ধুয়ে রেখে দিই। আর এই ড্রাগন ফল আমার অনেক ভালো লাগে, আমার বর এনেছে আমার জন্য। আর এরকম মালটা আমার গাছও অনেক হয়েছে, মাঝে মধ্যে একটা করে ছিঁড়ে খাই, দেখতে ভালো লাগে।
মনে হয় যেন তাজা মালটা। আসলে এই মালটা খেতে বেশি মজা লাগে না। আমার কাছে মালটা এরকম আসছে, দেখলে ভালো লাগে। তো এখন জায়গায় মতো রেখে দিলাম। আর এদিকে ভাবছি যে খিচুড়ি রান্না করে দিই। আমার ছেলেরা বলছে যে খিচুড়ি রান্না করবে, তাই আমি খিচুড়ি রান্না করতেছি খুব সিম্পলভাবে। প্রেশার কুকারে আমি সমস্ত জিনিস মশলা সব কিছু একসাথে মিক্স করে পানি দিয়ে বসিয়ে রাখি। আমার সুবিধা হয়। আর এইভাবে সব কিছুতে মেখে খিচুড়িটা রান্না করলে বেশ মজা লাগে, ততটা খারাপ লাগে না যতটা আপনারা ভাবছেন। এভাবে সব কিছু মিশিয়ে খেয়ে দেখবেন, মজাই লাগে। এখানে আমি পেঁয়াজ কুচি আর আদা আদা রসুন পেস্ট আর হলুদ মরিচের গুঁড়ো, এখানে ধনিয়ার গুঁড়ো আছে, সব একসাথে করে রেখেছি। আর এখানে কয়টা তেজপাতা দিয়ে দিচ্ছি, লবঙ্গ দারচিনি এলাচ এগুলো দিয়ে দিচ্ছি। সাথে একটু তেলও দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে তেলটা কমও লাগে। আর তাছাড়া তেলটা কম খাওয়াই উচিত। যত তেল কম খাবেন ততই স্বাস্থ্যের জন্য ভালো। আর লবণটা টেস্ট করে একবারে দিয়ে দিবেন, তাহলে আর ঝামেলা হবে না। এখন আমি সব কিছু দিয়ে মেখে নিচ্ছি। এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মশলার কালারটা কেমন আসছে, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর চারধারে মুছে নিচ্ছি। আমি আমার লং স্টক ইলেকট্রিক চুলাতে বসিয়ে দিব। এখানে আরামে হবে রান্নাবান্না, আর আমার সব কাজ করতে পারবো। এই তো আমি ডিম ভুনা করেছি আর ভর্তা করেছি। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফিজ।